শিলিগুড়ির দক্ষিণ একটিয়াশাল বাজার সংলগ্ন এলাকায় রাস্তা দখলকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। क्या आप माँ बनने का सपना देख रही हैं? एडवांस फर्टिलिटी केयर का अनुभव करें उस एक्सपर्ट टीम के साथ जिस पर परिवार भरोसा करते हैं, जहां होप बदलती है नई शुरुआत में। पेरेंटहुड की ओर अपना पहला कदम बढ़ाइए। न्यू लाइफ फर्टिलिटी सेंटर सिलीगुड़ी, आपकी नई शुरुआत यहीं से होती है। Introducing TrueBeam with Hypersight, first time in West Bengal and Northeast India. Fourth installation in India, now at Hope and Heal Cancer Hospital, Siliguri. স্থানীয়দের দাবি, কয়েক বছর আগে সন্তোষ গুপ্ত নামে এক ব্যক্তি সংশ্লিষ্ট জমি ক্রয় করেন এবং পরবর্তীতে সেখানে বহুতল নির্মাণের কাজ শুরু হয়। তবে তাদের অভিযোগ, ওই জমি কেনার আগেই প্রায় 8 ফুট চওড়া একটি রাস্তা দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। বর্তমানে নির্মীয়মান বহুতলের মালিক দাবি করছেন ওই রাস্তার কিছু অংশ তার ব্যক্তিগত জমির অন্তর্গত। এলাকাবাসীদের আরো অভিযোগ, এই বিষয়টি নিয়ে আগেও ডাকগ্রাম 2 নম্বর অঞ্চল ও আশিঘর ফাঁড়িতে লিখিত অভিযোগ জানানো হয়েছিল। মঙ্গলবার সকালে হঠাৎ করেই রাস্তা খুঁড়ে দখলের চেষ্টা শুরু হলে উত্তেজনা ছড়ায়। প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান। খবর পেয়ে আশিঘর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাজ বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দারা বলেন, এই রাস্তা বরাবরই ছিল, এখন রাস্তা দখল হয়ে গেলে বাইক পর্যন্ত ঢোকানো সম্ভব হবে না। জরুরি পরিস্থিতিতে বড় বিপদ হতে পারে। বহুতল নির্মাণের প্ল্যান পাস নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। সমস্যা, এটা 2 মাস হলে ঝামেলা চলতেছে। পাশে একটা বিল্ডিং হচ্ছে সন্তোষ গুপ্তা, উনি আজকে রাস্তা বন্ধ করতেছে। 2 মাস হলে আমরা কাগজ নিয়ে থানায় আমরা জমা দিছি, আশপাশের লোকের সবাই। এত করার পরেও ঝামেলা লাগাই আছে, ঝামেলার শেষ হচ্ছে না। এখানে তো আমরা 20-30 বছর ধরে বাড়ি বানিয়েছি। এখানে আমাদের এখন 2 দিন ধরে মালিক বিল্ডিং উঠাইছে, এখন বলতেছে যে আমাদের ড্রেন আর রাস্তা দিবে না। উনি উনার মানে দখল করে নিছে উনি। আমাদের 8 ফুটের রাস্তা, এখনটাও ওর মানে রাস্তা বলতেছে ওরই নাকি অর্ধেক। প্রশাসনকে জানানো হয়েছে, হ্যাঁ ওদের সবাইকে বলা হয়েছে, প্রধান পঞ্চায়েতকে। ওনারা বলছে যে আপনারা মানে ওইখানে করতে, মানে লিখিত একটা জানাইতে। না, মালিকের সঙ্গে আমাদের কথা হয়নি। সন্তোষ গুপ্তা আজকে তো ড্রেন আর রাস্তা নিয়ে তো বেশি দিন হলো, 10-15 দিন হলো। আর এমনি ঝামেলা চলছে, মানে বিল্ডিং বানানোর জন্য কোনো পাথর পড়তে পারছে, তখন 2-2.5 মাস হয়ে গেল। দেবীপাল সমস্যা এইখানে, উনি সন্তোষ গুপ্তা নামে যে ব্যক্তি আছে, উনার এই যে প্রপার্টি, সেই প্রপার্টিতে উনি বিল্ডিং বানাচ্ছে। এই বিল্ডিংটা আজকে উনার জায়গায় উনি বিল্ডিং বানাবে, খুব ভালো বিষয় হচ্ছে উনি যখন বিল্ডিংয়ের কাজ, উনার যখন কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তখন উনি কোনো রকমের প্রোটোকল মানেনি, যার জন্য সেই উপরতলা থেকে তক্তা ওই পাশের বাড়ির উপরে গিয়ে পড়ে, নানান সময় নানানভাবে পড়ে। আর সেইখানকার বালি, পাথর, ইট, যাবতীয় জিনিসপত্র সেই আশেপাশে বাড়ির উপরে পড়লো। তারপর আমাদেরকে এখানে ডাকা হলো। যখন আমরা আসলাম, এসে আমরা ভালোভাবে যখন ওনাকে বুঝিয়ে বললাম বিষয়টা, যে আপনি এইসব প্রোটোকল মেনে করেন, এখানে আপনি তিরপল লাগাবেন, নেট লাগাবেন, যেটা নিয়ম আছে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ চলাকালীন যে নিয়ম আছে সেটা আপনি ফলো করেন। উনি তারপরে কি করলো, প্রশাসনকে ডেকে উনি প্রশাসনের দ্বারস্থ হলেন, জানি না কেন হলেন। তারপর উনি কি করলেন, উনার যে ওই যে পেছনে যে বাড়িটা আছে, সেই বাড়ি দীর্ঘদিনের পুরানা বাড়ি, সেখানে দীর্ঘদিন থেকে উনাদের নিজস্ব জমির কাগজ আছে। সেই বাড়ির উপরে এলিগেশন করে কি, উনি ট্রাইব্যুনালে একটা কেস করে উনাদের এগেনস্টে, যে উনার জমিতে নাকি 3 ফিট এই সন্তোষ গুপ্তার জমি নাকি ঢুকে আছে। তো ইনারাও চেস করে, ট্রাইব্যুনালে গিয়ে সেই ইনারাও মুভ করে। তারপরে ওই সন্তোষ গুপ্তা যখন ট্রাইব্যুনালে পারে না, তখন আজকে কি করে, এই যে 8 ফিটের রাস্তাটা, প্রপার রাস্তা, যেই রাস্তা যখন হয়ে গেছে, তখন কিন্তু উনি জমি কেনেনি। এই রাস্তা হওয়ার পরে যখন জমি কেনে উনি, তখন এখানে রাস্তা অলরেডি ছিল, পাকা রাস্তা। আর আজকে উনার মনে হয়েছে যে উনার এইখানে এই রাস্তার মধ্যে উনার জমি আছে। কেন? কারণ উনি যেই সময় মানে যেই মালিকের কাছ থেকে জমি কিনছে, সেই মালিকের নাকি 20, 25, 30 বছরের পুরানা দলিল। সেই সময় হয়তো কোনো কারণে রাস্তাটা ছোট ছিল, কিন্তু উনি যখন জমিটা কেনে এই 4-5 বছর আগে বা 3 বছর আগে, তখন তো অলরেডি তো রাস্তা 8 ফিট, এখানে 6-7টা বাড়ি এখানে বসবাস করে। আজকে উনি এইভাবে একটা রাস্তা দখল করতে পারে? উনি তো রাস্তাটা দেখে জমি কিনেছে। উনি আজকে কি করে এখানে রাস্তাটা জবরদস্তিভাবে দখল করতে আসে? সেইখানে যথারীতিভাবে লেবার মিস্ত্রি লাগিয়ে, হাতুড়ি ছেনি লাগিয়ে সেইখানে আজকে অবৈধভাবে রাস্তা দখল করতে যায়। প্রশাসনের দ্বারস্থ হয়েছি, এখানে প্রশাসন এসেছিল, এখানে আশিগড় থানা থেকে অফিসার এসছে, যিনি ইনচার্জ ছিলেন, তিনি এখানে এসে দেখে বলেছেন যে আপনারা এইভাবে রাস্তা দখল করতে পারেন না, আপনারা এখন বর্তমানে এখানে কাজ বন্ধ রাখবেন, এইভাবে কাজ করা যেতে পারে না। অবশ্যই আমরা বিধায়কের কাছে যাব,
আমরা দরকার পড়লে লিখিতভাবে আমরা অলরেডি প্রধানকে, কারণ আরেকটা বিষয় আছে, উনি যে এখানে যে এরকম একটা 3তলা বিল্ডিং যে বানিয়েছে, উনি বলছে যে উনার পাশের রাস্তাটা 4 ফিটের। আমার প্রশ্ন আছে, পাইপলাইন লাগোয়া উনার বাইলাইন একটা রোড নেই, উনার যে প্ল্যান আছে, উনার কিন্তু প্ল্যান আছে, সেই প্ল্যানের বৈধতা কতটা সঠিক সেটাও একটা প্রশাসনের নজর দেওয়া উচিত। এইটাও আমরা, এই দিকটাও আমরা দেখব। আমরা তার জন্য প্রধানের কাছে অলরেডি লিখিত কমপ্লেন করেছি। এখন দরকার পড়লে আমরা বিডিওর কাছে যাব, আগামী দিনে আমরা সিপির কাছেও যাব, আমরা ডিএমের কাছেও যাব। আমার নাম নিমন মণ্ডল, এটা হচ্ছে দক্ষিণ ইকটেশাল বাজার লাগোয়া। অন্যদিকে বহুতলের মালিক সন্তোষ গুপ্ত বলেন, তৃণমূল সরকারের আমলে আমাদের জমি থেকে জোর করে 3 ফুট নিয়ে রাস্তা তৈরি করা হয়েছিল, তখন আমরা কিছু বলতে পারিনি। বর্তমানে বিষয়টি আদালতে বিচারাধীন, আইনি সিদ্ধান্তই চূড়ান্ত হবে। ठीक है सर, उसका ऊपर में एक तो मामला चल रहा है अभी। और दूसरा नंबर, हमारा जमीन टोटली लीगल है। इससे पहले पार्टी में जो टीएमसी का जो पंचायत प्रधान था, ये लोग हमारा जमीन 3 फीट जैसा चाप के उसको ये लोग रास्ता बना दिया। उस समय में तो हम लोग कुछ बोलने नहीं सका। अभी हम लोग जब अपना मेजरमेंट करते हैं तो हमारा मेजरमेंट से हमारा जमीन जहाँ तक आ रहा है उतना का ही हम लोग अपना जमीन लेने के लिए वहाँ पर हम लोग डेमोक्रेशन करने गया। ऑलरेडी ये मामला आपका एसडीओ कोर्ट में है और एक और मामला अभी होगा, उस पर भी हम लोग जाएंगे। ठीक है सर, तो कोई अगर ऐसा वैसा अगर खबर आप देते हैं, आप थोड़ा समझ बूझ के दीजिएगा। ठीक है, मैं इस्कॉन मंदिर के सामने रहता हूँ। मैं ये बोलना चाहता हूँ कि वहाँ पे कोई भी इलीगल कुछ भी नहीं है, कोई इलीगल नहीं है, कुछ भी नहीं है। रास्ता उल्टा हमारा वो लोग जोर जबरदस्ती करके हमारा जमीन का 3 फीट 1.5 फीट रास्ता वो लोग चाप लिया है। हम लोग अपना जमीन मांग रहे हैं, हम लोग तो अपना जमीन अपना लेने जाए, हम क्यों रास्ता किसी का लेने जाएंगे सर? अगर आरएस में, एलआर में अगर वो लोग का रास्ता वहाँ निकलता है, ले लीजिए रास्ता। कोर्ट में माध्यम है, कोर्ट का रास्ता खुला है। ठीक है सर, इसीलिए आपको बोल दिया, समझा दिया कि आप कोई भी चीज कीजिएगा थोड़ा सा समझ के कीजिएगा। काम को बोलिए, सुनिए ना सर, किसी का जमीन चला जाएगा, कोई ले लेगा, उसमें प्रधान का यहाँ कोई काम नहीं है, पुलिस का भी काम नहीं है। ये मैटर कोर्ट में किया हुआ है, कोर्ट का ही प्रोसेस से होके आएगा। इसमें तो हम भी कुछ नहीं बोल पाएंगे, आप भी नहीं कुछ बोल पाइएगा, अंडर जुडिकेशन के हिसाब से ही आएगा। सर थैंक यू, उसके लिए बहुत बहुत धन्यवाद जो आप हमसे थोड़ा पूछ लिए, क्योंकि किसी खबर को किसी आदमी को अपराधी बोल देना सामने, वो अपराधी है कि नहीं जानना जरूरी है मीडिया को। वो लोग को नहीं बोल रहे हैं, पहले से ही टीएमसी पार्टी का जो पंचायत था, ये रास्ता पंचायत उसको चाप के उसको बना दिया। हम लोग तो वहाँ रह नहीं रहे थे उस समय हमारा जमीन खाली था। उसके बाद में हम लोग जाके बोला तो बोलता है कि लोग रास्ता से है ना से तेना से, हम लोग कुछ कर नहीं सके सर, पार्टी का पोजीशन वैसे ही था सर। वो लोग का रास्ता है, कोर्ट का रास्ता खुला है, उन लोग को बोलिए चला जाएगा कोर्ट में चला जाएगा, वहाँ कोई झमेला नहीं है, हमारा तरफ से कोई नहीं है। उन लोग के लिए सभी कोर्ट खुला हुआ है, सबका रास्ता खुला हुआ है, सरकार का पास एक बना हुआ है पैनल, उसमें जाके वो लोग अपना अपील करें। এই বিষয়ে ডাবগ্রাম 2 নম্বর অঞ্চলের প্রধান মিতালি বালাকার জানান, আগেও অভিযোগ পেয়ে আমি গিয়ে কাজ বন্ধ করেছিলাম। মালিকের কাছে সমস্ত নথি দেখতে চেয়েছি, কাগজপত্র যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বহু বছর ধরে ওই রাস্তা ব্যবহার করছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তা বন্ধ হয়ে গেলে তাদের যাতায়াত ব্যাহত হবে।